নদিয়া স্কুলেই তৈরি হচ্ছে বোমা। নতুন প্রাণের সঞ্চার ঘটাতে অভিনব উদ্যোগ স্কুলের। এবার নদিয়ার একটি স্কুলে তৈরি হচ্ছে বোমা, আর সেই বোমা কি করে ছুটতে হয় দূরে তাও শেখাচ্ছে শিক্ষকরা। কি অবাক হচ্ছেন? না, এটাই সত্যি। তবে এই বোমা প্রাণঘাতী বোমা নয়, এটা হলো বীজ বোমা। ভাবছেন বীজ বোমা আবার কি? শুনুন তাহলে বিস্তারিত। আজকে আমরা সবাই সিড বল তৈরি করলাম, যেগুলো মাটিতে দিলে গাছ হবে। তার ফলে প্রাকৃতিক সমস্ত বায়ু দূষণ এছাড়াও যেসব অক্সিজেনের ঘাটতি এগুলো সম্পূর্ণ হবে। তার জন্য আমরা আজকে সবাই মিলে সিড বল তৈরি করেছি। এঁটেল মাটি প্রথমে গোল করে তার মধ্যে একটা ছিদ্র করে তারপর তেঁতুল বীজ, কুল বীজ, নানা রকমের বীজগুলো দিয়ে মাটি দিয়ে ঢেকে গোল করে তারপরে গুলটিসের মাধ্যমে বা হাত দিয়ে ছুঁড়ে ছুঁড়ে নানা দূরে জায়গায় পাঠালাম। সচরাচর আমরা বোমার কথা ভাবতেই প্রথমে আঁতকে উঠি, তবে স্কুলে বোমা তৈরি হচ্ছে শুনে ভয় পাওয়ার কিছুই নেই। এই বোমা প্রাণঘাতী নয়, এই বোমা নতুন প্রাণের জন্ম দেয়। বীজ থেকে তৈরি হয় গাছ। পরিবেশকে বাঁচাতে অভিনব উদ্যোগ রানাঘাটে স্কুলের। এই স্কুলেই তৈরি হয়েছে সিড ব্যাংক, সেখান থেকেই তৈরি হচ্ছে বীজ বোমা। নদিয়ার রানাঘাটের রামনগর এলাকার মিলনবাগান শিক্ষা নিকেতনের শিক্ষকদের উদ্যোগে স্কুলেই তৈরি করা হয়েছে সিড ব্যাংক বা বীজ সংরক্ষণ কেন্দ্র। জেলায় প্রথমবার এই স্কুলেই নিয়েছে এমন অভিনব উদ্যোগ। আজকে মূলত আমরা ওই সিড বল তৈরি করার একটা কর্মসূচি ছিল। তো আমরা সেই সিড বল তৈরি করেছি ছাত্রছাত্রীদের দিয়ে। তা প্রত্যেকেই বলেছিলাম বাড়ি থেকে করে আসতে, আর আমরা এখানে একটা ওয়ার্কশপ মতন করেছিলাম, যেখানে কিনা ওরা নিজে হাতে কলমে ওই সিড বল তৈরি করেছিল। সিড বল অর্থাৎ ওই মাটি, গোবর সার, তারপর ছাই, এগুলো দিয়ে একটা মোয়া বা নাড়ুর মতন বানিয়ে এবার সিড, একটা করে সিড বা কোনো কোনো ক্ষেত্রে দুটো সিড ওর মধ্যে ভিতরে ঢুকিয়ে ওইটাকে আরও নাড়ুটা পরিষ্কার করে সুন্দর করে বানিয়ে এবং সেটাকে রেখে দেওয়া। এর ফলে কী হচ্ছে, আমাদের স্কুলে একটা বিপুল পরিমাণ সিড ব্যাংক তৈরি হলো, যেগুলো কিনা আমরা পরবর্তীতে এটাকে ব্যবহার করতে পারবো। এই কর্মসূচি ছিল আজকে। স্কুলের ছাত্রছাত্রীরা খেলার মধ্য দিয়ে বীজ বোমা প্রকৃতির কোলে ছড়িয়ে দিচ্ছে। শুধু সিড ব্যাংক তৈরি করাই নয়, ছেলেবেলার হারিয়ে যাওয়া গুলতি খেলার মধ্য দিয়ে সিড বল প্রকৃতির কোলে ছড়িয়ে দিচ্ছে স্কুলের ছাত্রছাত্রীরা। মূলত এঁটেল মাটি, গোবর সার ও ছাই মিশিয়ে প্রথমে তৈরি করা হচ্ছে মাটির একটি মন্ড। এরপর সেই মন্ডের ভিতরে তেঁতুল, জাম, লিচুর বীজ ভরে সেটিকে বোমার রূপ দেওয়া হচ্ছে। ইতিমধ্যে স্কুলের প্রায় 500 জন ছাত্রছাত্রী মিলে 2000-এর উপর বীজ বোমা তৈরি করে ফেলেছে। স্কুলের সেগুলো সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়েছে। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।